হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2026 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ টপিক অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটা থেকে এমসিকিউ 87 থেকে 133 পর্যন্ত যে এমসিকিউগুলো আছে সেগুলোর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 255 থেকে 256। তো আজ শুরু হচ্ছে 87 থেকে। চলো দেখে নাও। When the nuts vendor blew out his flare, the only light that remained at the astrologer's shop was. যখন সেই বাদাম বিক্রেতা তার আলোটাকে নিভিয়ে দেয়, তখন শুধুমাত্র একটুখানি আলো যেটা অ্যাস্ট্রোলজারের দোকানের কাছে থাকে সেটা হচ্ছে লিটিল গ্রিন লাইট, হালকা সবুজ আলো। এটি দ্য গ্রিন শ্যাফট অফ লাইট টাস্ট, সেই যে হালকা সবুজ আলো সেটা স্পর্শ করে দ্য গ্রাউন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, সেই যে অ্যাস্ট্রোলজার তার সামনের মাটিটাকে স্পর্শ করে। 89 when a shaft of green light blotted out the astrologer, যখন সেই হালকা আলতো সবুজ আলোটা মিলিয়ে যায়, অ্যাস্ট্রোলজার তখন কি করে? পিকড আপ হিজ প্যারাপ্রেনেলিয়া অ্যান্ড পুট দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ। সে তার প্যারাপ্রেনেলিয়া মানে ইকুইপমেন্টস বা যন্ত্রপাতি জিনিসপত্র সেগুলোকে সে গুছিয়ে নেয় আর তারপরে সেগুলোকে ব্যাগের মধ্যে ভরে দেয়। 90 who came to the astrologer when he was about to wind up his work for the day, যখন সে অ্যাস্ট্রোলজার তার দিনের কাজ শেষ করে সব গুছিয়ে নিচ্ছিল, তখন তার সামনে কে আসে? উত্তর হলো এ পসিবল ক্লায়েন্ট, একজন সম্ভাব্য ক্লায়েন্ট বা ক্রেতা কিন্তু তার সামনে আসে। 91 দ্য অ্যাস্ট্রোলজার্স এনকাউন্টার উইথ দ্য ম্যান অকার্ড, এই যে অ্যাস্ট্রোলজারের সঙ্গে এই লোকটার সাক্ষাৎ হয়েছিল কখন? অ্যাট নাইট বা রাত্রেবেলা। 92 ইউ লুক সো কেয়ারন, তোমাকে দেখে তো ভীষণভাবে বিরক্ত বলে মনে হচ্ছে। দ্য স্পিকার হিয়ার ইজ, বা উদ্ভ্রান্ত মনে হচ্ছে। এখানে বক্তা হলো দ্য অ্যাস্ট্রোলজার। 93 দ্য ওয়ার্ড কেয়ারন মিন্স, কেয়ারন শব্দটার অর্থ হলো অরিড বা চিন্তিত। 94 হাউ ডিড দ্য অ্যাস্ট্রোলজার রিয়াক্ট হোয়েন ই শ দ্য ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, যখন অ্যাস্ট্রোলজার দেখলো সেই লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে তখন সে কেমন অনুভব করলো? উত্তর হলো বি, হি অফার্ড দ্য ম্যান টু সিট ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ হিম, সে লোকটাকে বললো যে কিছুক্ষণ আমার সঙ্গে বসুন এবং আমার সঙ্গে কথা বলুন। 95 হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার আস্কস দ্য স্ট্রেঞ্জার টু সিট অ্যান্ড চ্যাট উইথ হিম, দ্য স্ট্রেঞ্জার, যখন সেই অ্যাস্ট্রোলজার বললো সেই অচেনা লোকটাকে যে আমার সঙ্গে বসুন এবং কথা বলুন, তখন সেই স্ট্রেঞ্জার বা অচেনা লোকটা কী বললো? গ্রাম্বেল সাম ভ্যাগিউ রিপ্লাই, অস্পষ্টভাবে গুঙিয়ে কিছু যেন উত্তর দিল, কর্কশভাবে কিছু একটা উত্তর দিল। 96 হোয়াট ডিড দ্য ম্যান থ্রাস্ট টুয়ার্ডস দ্য অ্যাস্ট্রোলজার, সেই লোকটা অচেনা লোকটা অ্যাস্ট্রোলজারের দিকে কী বাড়িয়ে দিল? উত্তর হচ্ছে হিজ পাম, বা তার হাতের তালুটা বাড়িয়ে দিল। 97 থ্রাস্টিং হিজ পাম আন্ডার দ্য অ্যাস্ট্রোলজার্স নোজ, দ্য স্ট্রেঞ্জার সেড, তার সেই হাতের হাতটা অ্যাস্ট্রোলজারের নাকের সামনে বাড়িয়ে দিয়ে অচেনা লোকটা কী বললো? ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একজন অ্যাস্ট্রোলজার বলো। 98 হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জড হি, যখন অ্যাস্ট্রোলজার মনে করলো যে সে যেন কোনো একটা চ্যালেঞ্জে বা মোকাবিলার সম্মুখীন হচ্ছে, তখন সে কী করলো? রিপ্রিমেন্ডেড দ্য স্ট্রেঞ্জার, সে তখন সে স্ট্রেঞ্জারকে মানে তার কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। 99 টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, আমাকে মূল্যবান কিছু বা আমার কাজে আসে এমন কিছু বলো। হু ইজ দ্য স্পিকার হিয়ার, এখানে বক্তা হচ্ছে গুরু নায়েক হলো বক্তা। 100 হোয়াট ওয়াজ দ্য কাস্টমার্স রিঅ্যাসিওর্ড অফ গেটিং ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, যে কাস্টমার বা ক্রেতা সে কী নিশ্চিত হতে চেয়েছিল অ্যাস্ট্রোলজারের কাছ থেকে? উত্তর হলো এ, সাম দ্যাট উড জাস্টিফাই দ্য মানি হি পেড টু দ্য অ্যাস্ট্রোলজার, যে টাকাটা সে অ্যাস্ট্রোলজারকে দেবে সেই টাকা সঠিকভাবে যেন কিছু মানে টাকার মূল্যের যেন কিছু হয়, একটা মূল্যবান কিছু, অর্থাৎ সঠিক জাস্টিফাই যথার্থ কিছু যেন সে বলতে পারে। 101 হাউ মাচ ডিড দ্য ম্যান ফিলিং আউট অ্যাট দ্য অ্যাস্ট্রোলজার, সেই লোকটা অ্যাস্ট্রোলজারকে কত টাকা দেওয়ার কথা বললো? 1 আনা, 1 আনা দেওয়ার কথা বললো। 102 অ্যাট ফার্স্ট হাউ মাচ ডিড দ্য ম্যান আস্ক দ্য অ্যাস্ট্রোলজার টু রিটার্ন ইফ হি কুড প্রুভ হিম ফেক, প্রথমে সেই অচেনা লোকটা অ্যাস্ট্রোলজারকে কী বলেছিল যে কত টাকা ফেরত দিতে হয় যদি সে ফেক প্রমাণিত হয়, মিথ্যা প্রমাণিত হয়? 1 আনা উইথ ইন্টারেস্ট, 1 আনা এবং সুদ সমেত ফেরত দিতে হবে। 103 হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ড ফ্রম দ্য ম্যান ইফ হিজ অ্যান্সার কুড স্যাটিসফাই দ্য ম্যান, অ্যাস্ট্রোলজার কত টাকা দাবি করেছিল যদি সে যা বলবে তা সেই লোকটা সেই কথা সন্তুষ্ট হয়? উত্তর হচ্ছে 5 রুপিস বা 5 টাকা কিন্তু অ্যাস্ট্রোলজার দাবি করেছিল।
104 অ্যাট লাস্ট দ্য ম্যান এগ্রিড টু গিভ দ্য অ্যাস্ট্রোলজার 8 আনা। তো অবশেষে সেই লোকটা অ্যাস্ট্রোলজারকে 8 আনা দিতে রাজি হয়ে গেল। 105 হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডু হোয়েন দ্য প্যাক্ট বিটুইন হিম অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার ওয়াজ সেটেলড আফটার সাম আর্গুমেন্টস। অ্যাস্ট্রোলজার কী করলো যখন সে এবং এই অচেনা লোকটার মধ্যে সাম আর্গুমেন্ট মানে কিছু তর্ক বিতর্কের পরে যখন সেটেল হলো সব কিছু, তখন কী করলো? হি সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন। সে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করলো। 106 আফটার দ্য প্যাক্ট ওয়াজ সেটেল দ্য স্ট্রেঞ্জার লিট আপ এ চেরুট। যখন তার সেই প্যাক্ট হয়ে গেল, দুজনের মধ্যে একটা সমঝোতা হয়ে গেল, তখন স্ট্রেঞ্জার কী করলো? একটা চিরুট বা চেরুট জ্বালালো আর কি। 107 দ্য অ্যাস্ট্রোলজার কুড সি দ্য ফেস অফ দ্য স্ট্রেঞ্জার বাই দ্য ম্যাচ লাইট। অ্যাস্ট্রোলজার সেই অচেনা লোকটার মুখটা দেখতে পাচ্ছিল দেশলাইয়ের আলোতে। 108 দ্য অ্যাস্ট্রোলজার বিকেম আনকমফোর্টেবল আফটার সিং দ্য ম্যানস ফেস। সেই লোকটার মুখটাকে দেখে অ্যাস্ট্রোলজার কিন্তু খুব আনকমফোর্টেবল ফিল করছিল। 109 দ্য অ্যাস্ট্রোলজার ওয়ান্টেড টু গো অ্যাওয়ে উইথাউট অ্যান্সারিং দ্য স্ট্রেঞ্জার্স কোশ্চেন বিকজ অ্যাস্ট্রোলজার সেই অচেনা লোকটার কোনো রকম প্রশ্নের উত্তর না দিয়ে চলে যেতে চাইছিল। কেন? হি হ্যাড রেকগনাইজ দ্য স্ট্রেঞ্জার, কারণ সে কিন্তু সেই অচেনা লোকটাকে চিনতে পেরেছিল সেই জন্য। 110 হোয়াট ইজ জুটকা। জুটকাটা কি? জুটকা হচ্ছে এ হর্স ড্রোন ক্যারেজ, একটা ঘোড়ায় টানা গাড়ি, এটাকে বলা হয় জুটকা। 111 হোয়াট হ্যাপেন ডিউরিং দ্য পজ আফটার দ্য প্যাক্ট বিটুইন দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার ওয়াজ সেটেল। যখন মানে কী হয়েছিল, যখন অ্যাস্ট্রোলজার এবং স্ট্রেঞ্জারের মধ্যে সমঝোতাটা হয়ে গেছিলো, তার মাঝখানে যে একটা পজ, একটা থেমে থাকা, তখন কী হয়েছিল? জুটকা ড্রাইভার্স শোড অ্যাট দেয়ার হর্সেস। জুটকা ড্রাইভার্স তাদের ঘোড়ার গাড়িটাকে চালাচ্ছে। দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। পার্কের সে হালকা আলোতে কিছু লোক কথাবার্তা বলছে, বকবক করছে। কার্স হুটেড অন দ্য রোড। রাস্তায় গাড়ি হর্ন দিচ্ছে। 112 হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার শ দ্য স্ট্রেঞ্জার্স ফেস হি। যখন অ্যাস্ট্রোলজার সেই অচেনা লোকটার মুখটা দেখলো, সে রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অফ দ্য স্ট্রেঞ্জার। সে সেই অচেনা লোকটার চ্যালেঞ্জটাকে নিতে কিন্তু প্রত্যাখ্যান করলো। চ্যালেঞ্জ নিতে চাইল না, মোকাবিলা করতে চাইল না। 113 হোয়াট এক্সকিউজ ডিড অ্যাস্ট্রোলজার গিভ টু দ্য স্ট্রেঞ্জার ফর নট টেকিং আপ ইজ চ্যালেঞ্জ। যে অ্যাস্ট্রোলজার সে কী এক্সকিউজ দেখিয়েছিল যে সে ওই অচেনা লোকটার সঙ্গে মোকাবিলা করবে না কেন? উত্তর হচ্ছে বি অ্যান্ড সি। হি ওয়াজ নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ। সেই ধরনের মোকাবিলা করতে পছন্দ করে না। হি ওয়াজ গেটিং লেট দ্যাট ডে। সেই দিন কিন্তু তার খুব দেরি হয়ে গেছে। 114 হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার স্টার্টেড পিকিং আপ হিজ ইকুইপমেন্ট উইথাউট টেকিং আপ দ্য চ্যালেঞ্জ দ্য স্ট্রেঞ্জার। যখন সেই অ্যাস্ট্রোলজার সে তার জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিতে লাগলো কোনো রকম মোকাবিলা না করে, তখন স্ট্রেঞ্জার কী করলো? অচেনা লোকটা কী করলো? হোল্ড হিজ রিস্ট অ্যান্ড ফোর্সড হিম টু অ্যান্সার হিজ কোশ্চেন। তার কবজিটাকে ধরলো আর তাকে বাধ্য করলো তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। 115 হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য স্ট্রেঞ্জার হেল্ড দ্য অ্যাস্ট্রোলজার্স রিস্ট অ্যান্ড ফোর্সড হিম টু অ্যান্সার হিজ কোশ্চেন। যে সেই অচেনা লোকটা কী করলো যখন অ্যাস্ট্রোলজার তাকে বাধ্য করলো, তার হাতের কবজিটা ধরে বাধ্য করছিল তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য? উত্তর হচ্ছে বি। দ্য অ্যাস্ট্রোলজার্স ভয়েস শুক অ্যান্ড বিকাম ফেইন্ট। অ্যাস্ট্রোলজারের সেই আওয়াজ সেটা কাঁপছিল এবং সে অজ্ঞান হয়ে যাওয়ার মতো তার অবস্থা হয়েছিল। 116 চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ দ্য স্পিকার ইজ। মোকাবিলা হচ্ছে মোকাবিলা, বক্তা হলো দ্য স্ট্রেঞ্জার, সেই অচেনা লোকটা। 117 হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিফিউজ টু টেক আপ দ্য স্ট্রেঞ্জার চ্যালেঞ্জ। যখন সেই অ্যাস্ট্রোলজার তার সেই স্ট্রেঞ্জারের চ্যালেঞ্জ নিতে অস্বীকার করলো, তখন কী করলো? এ থ্রাস্ট হিজ পাম ইন দ্য অ্যাস্ট্রোলজার স্পেস। সে অ্যাস্ট্রোলজারের মুখের সামনে তার হাতের তালুটা রাখলো। 118 হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার ওয়ান্ট টু নো ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার। সে স্ট্রেঞ্জারটা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কী জানতে চেয়েছিল? উত্তর হচ্ছে এ শুড হি বি সাকসেসফুল ইন হিজ প্রেজেন্ট সার্চ অর নট। বর্তমানে সে যা খুঁজতে এসেছে সেটাতে সে সফল হবে কি না, এটা কিন্তু সেই অচেনা লোকটা জানতে চেয়েছিল। 119 হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার আলটিমেটলি ডিমান্ড টু ওপেন হিজ মাউথ। যে অ্যাস্ট্রোলজার কত টাকা চেয়েছিল তার মুখটাকে খোলার জন্য? 1 রুপি বা 1 টাকা কিন্তু চেয়েছিল। 120 মেনি ইয়ার্স এগো দ্য স্ট্রেঞ্জার ওয়াজ। অনেক বছর আগে সেই অচেনা লোকটা কেমন ছিল? স্ট্যাবড অ্যান্ড লেফট ফর ডেড। তাকে ছুরি মেরে দেওয়া হয়েছিল তার বুকে এবং তাকে মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। 121 দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্ট্যাবড উইথ এ নাইফ। সেই অচেনা লোকটাকে একটা ছুরি দিয়ে তার বুকে কিন্তু একটা ছুরি বিধিয়ে দেওয়া হয়েছিল। 122 দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্ট্যাবড ইন হিজ চেস্ট। অ্যাস্ট্রোলজারের বুকে ছুরি বিধিয়ে দেওয়া হয়েছিল। 123 দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্ট্যাবড অ্যান্ড পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড। অ্যাস্ট্রোলজার সেই যে অচেনা লোকটা, তাকে ছুরি মারা হয়েছিল, তারপরে তাকে একটা মাঠের পাশে একটা কুয়োতে তাকে ফেলে রাখা হয়েছিল। 124 হু সেভ দ্য স্ট্রেঞ্জার। কে ওই অচেনা লোকটাকে বাঁচিয়েছিল? উত্তর হচ্ছে সাম পাসার বাই, কিছু পথচারী, তারা কিন্তু তাকে বাঁচিয়েছিল। 125 দ্য ম্যান বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কেয়ার। সেই লোকটা তার বুকটা
মানে তার জামাটা খুলে তার বুকটাকে দেখিয়েছিল, বুকের সেই ক্ষত জায়গাটা কিন্তু দেখিয়েছিল। ১২৬ টু হুম ডিড দ্য ম্যান বেয়ার হিজ চেস্ট, কাকে তার সেই বুকটাকে সে দেখালো, ক্ষত জায়গাটাকে দেখালো? উত্তর হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারকে সে দেখালো। ১২৭ হোয়েন ডিড গুরু নায়ক বেয়ার হিজ চেস্ট টু শো দ্য স্কেয়ার, কখন গুরু নায়ক তার সেই বুকের ক্ষতস্থানটাকে দেখালো? উত্তর হচ্ছে বি, হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার আস্কড ইফ এ নাইফ হ্যাড পাস থ্রু গুরু নায়ক ওয়ান্স। অ্যাস্ট্রোলজার যখন জিজ্ঞাসা করেছিল যে একটা ছুরি কি তার মানে বুকে কখনো বিধিয়ে দেওয়া হয়েছিল গুরু নায়কের বুকে, ঠিক তখন। ১২৮ অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার দ্য ম্যান হু ট্রাইড টু কিল দ্য স্ট্রেঞ্জার ডায়েট, যে অ্যাস্ট্রোলজারের মতে যে লোকটা এই অচেনা লোকটাকে মারার চেষ্টা করেছিল সে মারা গেছে। কিভাবে? 4 মান্থস এগো ইন এ ফার অফ টাউন, 4 মাস আগে একটা দূরের শহরে। ১২৯ হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার রিয়াক্ট আপন হিয়ারিং অ্যাবাউট হিজ মার্ডারার্স ডেথ, সেই অচেনা লোকটা তার অনুভূতি কেমন ছিল যখন সে তার যে হত্যাকারীর মৃত্যু যখন শুনল? উত্তর হচ্ছে হি গ্রোন, সে গুঁইয়ে উঠল। ১৩০ হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য ম্যান হু কেম টু দ্য অ্যাস্ট্রোলজার, সেই লোকটার সত্যিকারের নাম কী ছিল যে অ্যাস্ট্রোলজারের কাছে এসেছিল? উত্তর হচ্ছে গুরু নায়েক, বা তার নাম ছিল গুরু নায়েক। 131 হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার আটার দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার, যখন অ্যাস্ট্রোলজার তার নামটাকে উচ্চারণ করলো তখন অচেনা লোকটা কী করলো? ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্যাট, এটা শুনে সে কিন্তু অবাক হয়ে গেল সেই অচেনা লোকটা। 132 দ্য অ্যাস্ট্রোলজার ক্লেইম দ্যাট হি নিউ এভরিথিং অ্যাবাউট গুরু নায়েক, অ্যাস্ট্রোলজার সে দাবি করলো যে সে গুরু নায়েক সম্পর্কে সব কিছু জানে। ১৩৩ হোয়ার ওয়াজ গুরু নায়কস ভিলেজ লোকেটেড, গুরু নায়কের গ্রাম কোথায় অবস্থিত ছিল? উত্তর হলো বি, 2 ডেজ জার্নি ডিউ নর্থ অফ দ্য টাউন, সেই শহর থেকে উত্তরের দিকে 2 দিনের পথ। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।